2026 বিধানসভা নির্বাচনের আগে সিপিআইএমে বড়সড় ভাঙন। সাম্প্রতিককালে প্রতিকুর রহমান সে ইতিমধ্যেই দল ছেড়ে যোগ দিয়েছে শাসক দলে। এবার ব্যারাকপুরের দীর্ঘদিনের সিপিআইএম নেতা অরূপ ভট্টাচার্য তিনিও ইতিমধ্যে দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন এবং দল ছাড়ার ব্যাপারে ইতিমধ্যে দলকে তিনি চিঠি দিয়েছেন। কেন তার এই সিদ্ধান্ত তা জানবো আমরা। আমার সঙ্গে সরাসরি রয়েছেন সিপিআইএম এর বর্ষিয়ান নেতা অরূপ ভট্টাচার্য। কেন আপনার দল ছাড়া সিদ্ধান্ত? পার্টির বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং দলীয় কিছু সিদ্ধান্ত, এই সিদ্ধান্ত আমার মনে হয়েছে, আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে সিদ্ধান্ত পার্টি ভুল জায়গায় যাচ্ছে। যদিও পার্টিতে মূল্যায়ন করার জায়গাটা এখন কমে গেছে, সেই জন্য মনে হয় মূল্যায়ন হবে না মনে করি। আমি দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি। আরো কি কি অভিযোগ রয়েছে এছাড়া? তো ক্ষুদ্র অভিযোগ সবারই থাকে, আমারও আছে। সে একটা যে কোনো ইয়েতেই অভিযোগ থাকে, আমারও থাকে। কতদিন ধরে এরকম ধরনের আপনার কাছে অভিযোগ রয়েছে যে দলের প্রতি আপনার অসন্তোষ? 2023 সাল থেকে মেইনলি ধরুন, 2023 সাল থেকে মেইনলি 2023 সাল থেকে। এতদিন পরে কেন এই সিদ্ধান্ত? বলার চেষ্টা করছিলাম পার্টিতে বিভিন্ন জায়গা থেকে, কিন্তু এগুলো কেউ আমল দেয় না, কেউ আমল দেয় না, কেউ শুনতে চায় না। বলতে গেলে বল লিখে দাও, লিখে দিলে বলে যাও, শুনতে চায় না কেউ। গণতন্ত্রবিহীন একদম। যেরকম কোনো সিদ্ধান্ত করার ক্ষেত্রে এই সিদ্ধান্তগুলো সর্বসম্মতি সিদ্ধান্ত হওয়া উচিত, বা 4 জন কোনো কমিটিতে আছে, 12 জনের ডিসিশন হয়ে যাচ্ছে, রিনিউয়াল হয়ে যাচ্ছে, বাড়িতে ফর্ম দিয়ে রিনিউয়াল হয়ে যাচ্ছে। তুমি রিনিউয়াল হয়ে গেল, তোমার টাকাটা দিয়ে রিনিউয়াল করো। আমার সময় ছিল না তো। আপনি কতদিন ধরে এই দলের সাথে যুক্ত রয়েছেন? 43 বছর। 43 বছর। এতদিন পরে দলটা ছাড়ার পর কোথাও কি মনে কোনো আঘাত আসছে? দেখুন, মনে তো আঘাত আসবেই। যার মনে আঘাত সে তো মনে তো আঘাত আসবে, কষ্ট তো হবে। দল ছাড়া কষ্ট থাকে না? আপনি রিটায়ার করার পরে যখন চলে যাবেন তখন আপনার কি মনে হবে? আপনি খুব আনন্দ লাগবে, কষ্ট লাগবে না? সেরকম কষ্ট মেনে নিতে হবে। পরবর্তী সিদ্ধান্ত কি নিতে পারেন? আমি পরবর্তী কোনো সিদ্ধান্ত নিচ্ছি না। আপনারা বিজেপি বা তৃণমূল বলছেন তো? না, সেরকম কোনো ভাবনা বাজে নেই। কোনো দলকে অফার করেছে এখন? না, আমার কোনো ভাবনাই নেই এখন। তাহলে কি মানে দল ছেড়েই কি এইভাবে থাকবেন? দেখি না, এতদিন ধরে আপনি রাজনীতি করে আসছেন, সেই জায়গা দাঁড়িয়ে হঠাৎ করে রাজনীতি ছেড়ে দেওয়া, তাহলে কি থাকতে পারবেন? দেখা যাক না, সিপিএম ছাড়তে পারবো এটা তো ভাবতে পারিনি, সেটা তো পারলাম। এখনো দেখছি আপনার ঘরে সিপিএম এর পতাকা, গণশক্তি, এছাড়াও দলের অন্যান্য নেতা নেত্রীদের ছবি রয়েছে। না, এগুলো সবই থাকবে। এই সবই থাকবে। বাপ মা মারা গেলে কি তাদের ছবি ফেলে দিতে হয়? তাদের ছবি ফেলে দিতে হয় নাকি? ছবি ফেলে দিতে রাখতে হয়। একের পর এক দল ছেড়ে চলে যাচ্ছে, প্রতিকুর রহমান, আপনি চলে যাচ্ছেন, আরো অনেকে হয়তো আপনার পেছনে আছে। পার্টির ভাবনা, পার্টি কিভাবে ভাববে? আমরা পার্টিকেই এটাই ইয়ে করতে আসি যে আপনারা ভাবুন পার্টিটা আজকে কেন এটা হচ্ছে। পার্টি তার মূল্যায়ন করুক না, অনেক মূল্যায়ন তো করছে, এই মূল্যায়নগুলো করুক। সামনে 2026 বিধানসভা নির্বাচন, তার আগে কি দল কি কোথাও ভরাডুবি হয়ে যাবে বলে মনে হয়? দেখুন, এটা একটা জনগণ বলতে পারবে, আমি অ্যাসেসমেন্টটা করতে পারবো না, করা উচিত হবে না। এই মুহূর্তে দাঁড়িয়ে আমার এই কথা উচিত হবে না, আমি করতেও পারবো না। প্রতিকূলের এই সিদ্ধান্ত, সেই জায়গাটা আপনি কি কতটা সমর্থন করেন? না, প্রতীকের যেটা নিয়ে প্রতিকূল বেরিয়েছিল সেটা যেন ঠিকই করেছিল, কিন্তু প্রতিকূলের বাকি সিদ্ধান্তের সঙ্গে একমত না। কোন সিদ্ধান্ত? পরে অন্য দলে চলে যাওয়া, ইয়ে করে যাওয়া, ফাটাফাট করে চলে যাওয়া, এটা ও বেশি পেয়ে গেছিল। কম বয়সে বেশি পেয়ে গেলে, পরিশ্রম না করে বেশি পেয়ে গেলে যেটা হয় সেটাই হয়েছিল। দলের উচ্চ নেতৃত্ব আপনার সাথে কথা বলেছে আপনি যে দল ছাড়ছেন সে বিষয়ে আপনাকে মানানোর জন্য? আমি কারোর সঙ্গে কোনো কথা বলিনি। আপনার বাড়িতে সুজন চক্রবর্তী শুরু করে মোহাম্মদ সেলিম এসেছিলেন? না, আমার ব্যক্তিগত সম্পর্কে আর বহু আগে এসেছিল। সেলিমদা এসেছিল, এখানে মিটিং করতে এসেছিল, গল্প করতে এসেছিল, এইসব কথা। তাহলে বিধানসভা নির্বাচনে সিপিএম এর ফল কোন জায়গায় পৌঁছাতে পারে? আপনার প্রেডিকশন কি বলছে? আপনি দীর্ঘদিনের রাজনীতি। খারাপ হবে, ভালো হবে না, এটা বলতে পারি। কি খারাপ হবে? ফল খারাপ হবে, ভালো হবে না। শূন্য থাকবে? বলতে পারবো না, এটা নিয়ে আমি অ্যাসেসমেন্ট করিনি এখন। হঠাৎ করে বলাটা
আমার উচিত হবে না। উম, আমরা এতক্ষণ কথা বললাম আহ, মানে বিদায়ী সিপিআইএম নেতা অরূপ ভট্টাচার্যের সঙ্গে। তিনি যেটা জানাচ্ছেন দলের যে এই গঠনতন্ত্র বা অগণতান্ত্রিক যে সিদ্ধান্ত তা মোটেই ঠিক হচ্ছে না। ফলে দলের যে ভবিষ্যৎ, তা ভবিষ্যৎ একেবারে তলানিতেই চলে যাবে এমনটাই কিন্তু মনে করছেন। আর দলের এই যে অগঠনতান্ত্রিক মনোভাব তার কারণেই কিন্তু তার দলের প্রতি অসন্তোষ তৈরি হওয়া এবং সেই অসন্তোষ থেকেই তিনি দল ছাড়ছেন। এবং আগামী দিনে তিনি অন্য কোনো দলে যোগ দেবেন কিনা তা নিয়েও কিন্তু কোনো সিদ্ধান্ত নেয়নি বা যোগ দেবেনও না সেটা বলছেন। এখন পরবর্তী সিদ্ধান্ত কি দেখা যায় এবং ২০২৬ বিধানসভা নির্বাচনে সিপিআইএম দলের ভবিষ্যৎ কোন দিকে সেটাই এখন দেখার।